আমি এখানে একটু প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মিসিং লিঙ্ক রয়েছে, যে মিসিং লিঙ্কগুলো এখনো পর্যন্ত আমরা জানি না যে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তাদের কাছে তারা সেই লিঙ্কগুলো জুড়তে পেরেছেন কিনা, কিন্তু সাধারণভাবে যে সমস্ত তথ্য উঠে আসছে তাতে জোড়া যাচ্ছে না। যেমন তার মধ্যে অন্যতম, কালকে আমরা দেখেছি যে তিনটে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে সহকারী সুপার, নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি ফোন করছেন তার বাড়িতে, বাবা মাকে একবার এক একটা কথা বলছেন। প্রথমে বলছেন যে মেয়ে অসুস্থ হয়ে গেছে, মা আবার খুব স্বাভাবিক উদ্বেগে জিজ্ঞেস করছেন, মানে এটা বলতে গেলেও গায়ে কাটা দেয়, যে ওর কি জ্বর এসেছে? তখন বলছে যে না, আপনারা তাড়াতাড়ি আসুন। একবার বলা হচ্ছে যে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, সিরিয়াস কিছু হয়েছে। একবার বলা হচ্ছে যে আত্মহত্যা করেছে। এর মধ্যে সন্দীপ ঘোষ, যে সন্দীপ ঘোষ সত্যি সিবিআই অফিসে রোজ যাতায়াত করছেন, আবার রবিবার আমরা দেখেছিলাম যে তার ঘরে ভোরবেলায় পৌঁছে গিয়েছিল সিবিআই, তার নিটফলটা কি আমরা জানি না, কিন্তু আজকে কিছু খবর আসছে সিবিআই সূত্রে যে সন্দীপ ঘোষ নাকি দাবি করেছে যে সন্দীপ ঘোষ এই বিষয়টাকে চাপার চেষ্টা করেননি, আত্মহত্যা তত্ত্ব তিনি বাড়িতে বলতে বলেননি। দিদি দেখো, একটা নির্মম মর্মান্তিক পাশবিক অত্যাচার হয়েছে। আমি কেন পাশবিক শব্দ থাকতে পারে, কিন্তু আমি বলে ফেলেছি, তুমি কারেকশন করো। নারকীয় তো আমি বলা হলে নারকীয় থেকেও আরো কিছু যদি বলতে পারি সেটা আরো বেশি। এরকম করে না। মানে আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের একটা ঘটনা, যেটা উদাহরণ দেওয়াও যায় না কোনোভাবে, যেটা কোনোভাবে উচ্চারণ করতে গেলে কষ্ট হয়, সেই ঘটনার পরবর্তীকালে যে ঘটনাক্রম, সে নিয়ে মানব সমাজে একটা দারুণ প্রশ্ন উঠছে। স্বাভাবিক, এই প্রশ্নগুলো ওটা খুব স্বাভাবিক, কারণ আমরা প্রত্যেকে আমাদের পরিবার স্বজন এসব নিয়ে প্রচণ্ড চিন্তিত থাকি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন দায়বদ্ধতার প্রশ্নে মুখ্যমন্ত্রী পরের দিনকেই একটা কোনো গণমাধ্যমে পাবলিকলি কিছু কথা বললেন, এবং তার সেই কথার মধ্যে কোনো রকম এমন ইঙ্গিত ছিল না যে ইঙ্গিতগুলো সন্দেহজনক মনে হয়। সমস্ত ব্যবস্থাপনার কথা বলেছেন, ইনকোয়েস্টের কথা বলেছেন, ম্যাজিস্ট্রেটের কথা বলেছেন, যা কোনো ব্যবস্থা, এবং বারবার বলেছেন ছাত্রদের দাবি ন্যায়সঙ্গত, আমি তাদের সাপোর্ট করি, নানানভাবে ব্যবস্থাপনার কথা বলেছেন। আমি বলছি প্রদীপ্ত, গোটাটার সূত্রপাতিত যদি দেখা যায়, ঠিকই যে বেশ কিছু ফেক প্রোপাগান্ডা হয়েছে, এ বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই, যা বিভিন্ন সময় উঠে আসছে। যেমন এই অডিও ক্লিপ সামনে আসার পর এটা স্পষ্ট হয়েছে যে অন্তত পুলিশের তরফ থেকে আত্মহত্যার কথা বলা হয়নি ইত্যাদি। কিন্তু সন্দীপ ঘোষ প্রবল চাপের মুখে নাকি বিবেকের তাড়নায় ইস্তফা দিলেন, সেই ইস্তফা গৃহীত তো হলোই না, তাকে একটা প্রাইজ পোস্টিং দেওয়া হলো। সেটা নিয়েও আমরা প্রচন্ড ডিবেট করেছি দিদি, তুমি সেটা নিজেও জানো। সেটা মনে হয় না যে এখানেই তো প্রশ্ন, যদি সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া হয় তাহলে তো গোড়াতেই গলতটা থাকে, তাহলে প্রথম থেকেই একটা সংশয় তৈরি হয় যে আসলে কি কাউকে আড়াল করতে চাইছে সরকারের সদিচ্ছা নিয়ে, আন্তরিকতা নিয়ে তো প্রশ্ন উঠে। এবং তার পরবর্তীকালে যখন কারেক্টিভ মেজার্স গুলো নেওয়া হয়েছে, আমাদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, তার বিরুদ্ধেও কিন্তু কিছু হয়নি, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। সন্দীপ ঘোষ নিয়ে বহু দিন ধরে বহু প্রশ্ন বহু মানুষ তুলেছেন, যার মধ্যে তোমাদের দলের পদাধিকারীরাও রয়েছেন। একদম, আমি তো সেটাই বলছি। সেই সন্দীপ ঘোষ ইস্তফা দিতে বাধ্য হলো প্রবল চাপে, তারপর তাকে প্রাইজ পোস্টিং, তারপর কিসের ড্যামেজ কন্ট্রোল হবে? না, ড্যামেজ কন্ট্রোল হোক বা না হোক, আমাকে একটু সুযোগ দাও দিদি, একটু যদি ক্ল্যারিফাই করার সুযোগ দাও। আমি বলছি যে আদালত অবধি গিয়েছে, আদালত তীব্রভাবে ভর্ৎসনা করেছে, আমরা আমাদের মধ্যে থেকে প্রশ্ন তুলেছি, ছাত্ররা দাবি তুলেছে, সেই দাবির সপক্ষে 4 জন পরবর্তীকালে জয়েন করতে গেছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে রাতের মধ্যে। আমরা তো প্রতিনিয়ত কারেক্টিভ মেজার্সগুলো নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সেইখানে ভুল ত্রুটি বিচার করার বিভিন্ন মাধ্যম রয়েছে কোর্ট, মাধ্যম রয়েছে সিবিআই, সব শেষে মানুষের ভোট রয়েছে, এবং গণ আন্দোলনও চলছে। সেই গণ আন্দোলনকেও আমরা সমানভাবে সমর্থন করছি, কিন্তু কোথাও গিয়ে যে অন্যায়কে সমর্থন না করে, যে অন্যায়ের বিরোধিতা করে একটা বড় আন্দোলন চলছে, সেইখানে দাঁড়িয়ে আবার আর একটা অন্যায়কে আমরা কোনোভাবে লুকিয়ে যাচ্ছি না তো এমনভাবে যে মানুষগুলো সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, সাধারণ গরিব মানুষ, সেই সব মানুষগুলো দীর্ঘদিন পরিষেবা পাচ্ছে না। ডাক্তারদের আবেদন করার পরেও ডাক্তাররা কোনোভাবে সেখানে কাজে ফিরছেন না, কিন্তু তাদের সমস্ত দাবি মানা হচ্ছে পরবর্তীকালে। সমস্ত দাবি A to Z, সিকিউরিটির দাবি করেছিল, কোর্ট সিকিউরিটির দাবি দিয়েছে, 4 জনকে সরাতে হবে, 4 জনকে সরানো হয়েছে। যে কোনো সমস্যার সমাধানের জন্য সরকার উদ্যোগী হয়েছে, কোর্ট উদ্যোগী হয়েছে।